দেখুন ইস্ট মোহনবাগান কোথায়, মোহনবাগান কোথায় ভাই, মোহনবাগান জিতেছে, মোহনবাগান কোথায়, এটা বাংলাদেশিরা বানিয়েছে। মোহনবাগান নেই, ইস্ট বেঙ্গল রেখেছে, মার খাবে আমার কাছে, সাহস দেখ। কোথায় কোথায় ডাক, ভিতরে নেই কেউ। তো অন ইন্ডিয়া সেলিব্রেশন হচ্ছে আজকে, এত সুন্দর করে কি বলে রাস্তায় কি লাভে জানো, মিছিল। মিছিল, তার ছুটিই দিল না। রামনবমীও ছিল, সেটার জন্য তো ছুটিই দেয়নি। বিভিন্ন বিভিন্ন ইন্ডিয়ার কালচারের সব দেখতে পাচ্ছেন, মণিপুর টনিপুর আছে, হয়তো কালকে হাফ ডে দিতে পারে, দেবে কিনা আমি জানি না, বুঝতেই পারছেন, সেটা তো বোঝা যাচ্ছে না এখনো যদিও। ঠিক আছে, তো ছেলেবেলেরা খুব খাটে, আমাদের কলেজেরই ফাংশন, কলেজের স্টুডেন্টরাই ছুটি পায় না, তা কী করে হবে। ওয়েস্ট বেঙ্গলেরও মনে হয় আছে, আসামের মনে হয় ওইদিকে আছে, এই যে আসামের ওইদিকে আছে, ওইদিকে আসাম। একটু একটু করে দেখি, কালকে যদি সময় হয় তো ভালোভাবে দেখাবো। এটা হচ্ছে তামিলনাড়ু, ঠিক আছে, তো ভালোভাবে দেখাবো, সবাই থাকবে ভিতরে ঢুকে সুন্দর করে, প্রত্যেকটা স্টেট নিয়ে একটু দেখাবো। এখনও ঠিকঠাক করে বানানো হয়নি। এই ভাই কলকাতার বুঝলাম, এটা কলকাতারই, আমাদের এই যে ওল্ড কলকাতার কি বলে ট্যাক্সি আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু সমস্যাটা হচ্ছে ছুটি দেয় না, এটা হচ্ছে মেন কথা। আরে লিখেছে লিখেছে বাংলায় তো লিখেছে, হ্যাঁ, ওটা যেরকম ট্রামের বিষয়, ভিতরে ঢোকা যাবে না, ভালো বানিয়েছে, একটু ভালো লাগে যে একটু কালচারটাকে প্রমোট করে। ইউপি বিহাররা কিন্তু করেছে মনে হয়, আমরা জানি না এটা কোনটা হবে, এটা মধ্যপ্রদেশ, কিন্তু মধ্যপ্রদেশ ঠিক আছে, মিত্তল স্কুল অফ বিজনেসটা করেছে, মানে আমি যেহেতু বিজনেসের স্টুডেন্ট, তারাই মিলে আমরা করেছি, ঠিক আছে, তো আমরাই জানি না আমরা করেছি, ব্যাপারটা এরকম। তো এখন তো রাতের বেলা, কালকে সকালবেলা বুঝতে পারবো কীরকম ভিড় হবে, ঠিক আছে। এইদিকে সব ফাংশানের প্রিপারেশান চলছে, ডান্স, তারপরে অ্যাক্টিং, আরও কত কিছু তার ঠিক নেই। মিজোরাম, দীপনের গার্লফ্রেন্ড ছিল একসময় মিজোরাম থেকে, ঠিক আছে, তো কি আর বলবো, ছাড়ো, পরে বলা যাবে, একটু অফ ক্যামেরাতে বলা যাবে, অন ক্যামেরাতে বলা যাবে না। মাল্টিমিডিয়া, এটা কিন্তু মানে কোনো অফেন্স আমরা করিনি, আমরা জাস্ট ভুল পড়েছি, আপনারা বুঝতেই পারছেন, ঠিক আছে। ঠিকঠাক কালচার তো বুঝতে পারছি, তাই তো। এটা কি মণিপুর থেকে, মাল্টিমিডিয়ার থেকে, মণিপুর থেকে মনে হয় এটা তেলেঙ্গানা, আপনারা বুঝতেই পারছেন, এদের তো ভাষা আমি বুঝিই না, ছেড়ে দাও, ঠিক আছে। এরা আমাদের ভাষা বোঝে না, আমি এদের ভাষা বুঝি। হ্যাঁ, এই যে বিহারি পেয়েছি, মনে হয়েছিল বিহারিদের নেই, কিন্তু আছে দেখছি। কালকে সব ভিতর থেকে আমরা দেখাবো আপনাদেরকে ঠিকঠাকভাবে। এটা উড়িষ্যা তো এটা বিশাল একটা ব্যাপার আছে, ঠিক আছে, তো উড়িষ্যারও কালচার দারুণ, ঠিক আছে, তো সব কালচারাল। রসগোল্লাটা কিন্তু এদের না, এটা কিন্তু ঠিক, নেতাজিও এদের না। এই যে সবাই গান গাচ্ছে, ছেলেটা খুব দারুণ গান গায়, আপনারা দেখতেই পাচ্ছেন, এ তো ভালো গানই গায়, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কলকাতাটা একটুখানি ভালো করে সাজাতে পারতো, দেখি কালকে ভিতরে ঢুকে বুঝতে পারবো। আসাম দেখতে পাচ্ছেন, কিন্তু আসামের মানে লোকে বাঙালি মেয়েদের কথা বলে, আসামের মেয়েদেরকে কিন্তু খুব কিউট দেখতে হয়, ঠিক তো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আন্ডার রেটেড। আসামি মেয়েদেরকে কেউ কথা বলে না যদিও। ভালো ভালো, এটা মেঘালয়া, জম্মু অ্যান্ড কাশ্মীর, এটাও খুব দারুণ। সবার একটা নিজস্ব কালচার আছে, এটাই ভালো।
সাব কালচার কি স্কুল অফ ল একটা করেছে, যেটা দেখতে পাচ্ছেন আপনারা, অরুণাচল প্রদেশ। এই যে স্কুল অফ ল থেকে, যদিও লয়ের যা প্রেশার। আর কিছু আছে, এই তো মণিপুর থেকেও কিন্তু দীপনের একটা গার্লফ্রেন্ড ছিল, ঠিক আছে। মেয়েটা খুব পছন্দ করতো, কিন্তু রিজেক্ট করে দিল বেচারাটাকে, কী আর করা যাবে। মিত্তাল স্কুল অফ বিজনেস মানে আমাদের এর থেকে এসছে। এবার ওই দিকটা আমরা একটু দেখিয়ে দিই নাকি। সমস্যাটা এটা, এরা কালচার সব ঠিক আছে, ছুটি টুটি দেয় না। বেকার তুমি ভাবো, কোনো ফাংশান কোনো কিছু হবে ছুটি দেবে না, একটা পয়সা খরচা করে না। এত কিপটে কলেজ, কি বলবো। কালচার কন্ট্রিবিউট করছে আর আমরা কুকুরের মতো কলেজ করছি। এদিকে একটু ডান্স ফান্স হবে মনে হয়, সবাই একটু আছে। এইদিকে অ্যাক্টিংয়ের এরা কেউ আছে, কেউ যোগার আছে, কেউ মেয়েরা, কেউ ডান্সে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে মেয়েরা, কিউট মেয়েরা কি সুন্দর ডান্স করছে, দেখছো। ভালো করে দেখা যায়, দেখুন ভালো করে দেখাচ্ছে। ক্যামেরাটা খুব ভালো না আমাদের, কিন্তু তাও সুন্দর ডান্স করছে। একটু ডান্সটা সময় পেলে দেখাবো, যদি কলেজটা ছুটি দেয় তো। এইদিকে কালচার হচ্ছে, আর এইদিকে আমরা অ্যাসাইনমেন্ট, কলেজ এইসবই করছি। বাবা সেম গানে তো আগের বারও করেছে। হ্যাঁ, সেম গানে তো আগের বারও ডান্স করেছে। আগের বারের ব্লগটা আপনাদেরকে পিন কমেন্টে পেয়ে যাবেন আপনারা। আগের বারেও এরকমই সেম ডান্স করেছিল, তো ঠিক আছে, এবার একটু মডিফাই করেছে। কিন্তু কি বলবো, ট্যালেন্টের প্রশংসা তো করতেই হবে। আমরা এখানে বসে জ্ঞান তো দিতেই পারি। ভালো হয়তো কিছু নতুন মেয়েরা আছে, মানে জুনিয়ররা আছে মেয়েরা। আচ্ছা, এটা কোনো ড্রামার সাথে ডান্স কিন্তু ছেলেরা ভালোই করে, যদিও আমি ডান্স পারি না। আগের বার কী হয়েছিল তো, স্যাটারডে সানডে ছিল মনে কর, সেই জন্য আমরা দেখতে পেয়েছিলাম। এখন যেখানে একটা ক্লাব অর্গানাইজ হয়, বিভিন্ন ক্লাবরা একসাথে আছে, যেমন ক্লাব 20 জানি, আর কি ক্লাব আছে জানি না। কিন্তু আজকে দেখতে পাচ্ছি পুরো খালি, রাতের বেলা থাকে, ভুল দেখেছি আমরা, রাতের বেলা খালি। এইটা হচ্ছে লাইব্রেরি, NSS লাইব্রেরি, বন্ধ। লাইট তো জ্বলছিল, বোঝা যাচ্ছে না। সবাই মনে হয় কম্পিটিশানে গেছে, স্পোর্টস কম্পিটিশানে। এটা একটা খুব ভালো লাগলো যে LPU স্পোর্টসটাকে খুব প্রমোট করে, ঠিক আছে। তো এই লাস্ট 2-3 বছর যে আমরা আছি পাঞ্জাবে কলেজে, এটাই একটা বেশ মোটামুটি একটা জিনিস। কিন্তু কলেজ লাইফ নেই, কলেজ লাইফ তোমার কি বলে ঝাটের সমান, বুঝলে তো। যদি ভাবো যে তুমি কলেজ লাইফ কাটাবে এখানে এসে, ক্যাম্পাস তো বিরাট বড়, কিন্তু কলেজ লাইফ নেই। আর যদি ভাবো যে এসে বিশাল গার্লফ্রেন্ড বানাবে, দেখি কীরকম বানাতে পারো। তো পাশে আমার দীপনদার মতো কিউট ছেলের গার্লফ্রেন্ড হচ্ছে না, তোমার তো ছেড়েই দাও। হতে পারে, বলা যায় না, কিন্তু টিকবে না, এটাই হচ্ছে ব্যাপার। বুঝতেই পারছো তোমরা, ঠিক আছে তো। আর প্যাকেজ তো পরে বলবো, এখন বেশি অপমান করা যাবে না একটা ভিডিওতে।
আর একটু একটু করে অপমান করবো আমি, কারণ আমারও তো ডিগ্রিটা নিতে হবে। ডিগ্রি নিয়ে ফাইনাল ভিডিও আসবে। হ্যাঁ, ডিগ্রিটা নিয়ে ফাইনাল ভিডিওটা আমি বানাচ্ছি। যদিও আমি পড়াশোনায় তো খুব একটা ভালো না, সিজিপিএ বলবো না, যদি বাবা মা ভিডিওটা দেখে ফেলে। আমার ভিডিওটা দেখলে নেক্সট দিনের ভিডিও আসবে। হ্যাঁ, নেক্সট দিনের ভিডিওটা আসবে না। আমার দিদি চিনে গেছে সবাই। হ্যাঁ, আর্ট এক্সিবিশন এখানে হয় আপনার, আমি আগেরবার দেখিয়েছিলাম কিছুটা, দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আর্ট আছে এখানে। অনেকগুলো বসানো হবে মূর্তি টুর্তি, যেগুলো আমি দেখাবো পরে। দেখতে পাচ্ছেন ছেলেরা খেলাধুলো করছে বাচ্চাদের মতো। এটাই ব্যাপার, এলপিউতে আসলে তোমরা বাচ্চা হয়ে যাবে, বুঝতেই পারছো। ছোট ছোট বাচ্চা হয়ে যাবে তোমরা, তোমাদের সব কিছুই ছোটো ছোটো জিনিসে তুমি খুশি অনুভব করবে, আর কিছুই না, বুঝতেই পারবে। এই যে বসে আছে আমাদের দাদারা, এই যে হাই করলো আমাকে। কিন্তু কি লিখেছে, ওয়েস্ট বেঙ্গল লিখেছে। ওয়েস্ট বেঙ্গল লিখেছে, এতক্ষণ ধরে বুঝতেই পারছিলাম না। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন ট্রাম ট্রেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা কি ঢুকতে পারবো? নাইট রাইডার্স, এই দেখুন মোহনবাগান কোথায়, নাইট রাইড ওই ইস্ট বেঙ্গল। মোহনবাগান কোথায় ভাই? মোহনবাগান জিতেছে, মোহনবাগান কোথায়? এটা বাংলাদেশিরা বানিয়েছে। মোহনবাগান নেই, ইস্ট বেঙ্গল রেখেছে। মার খাবে আমার কাছে, সাহস দেয়। ইস্ট বেঙ্গল কোথায় কোথায়? ডাক ভিতরে নেই কেউ, হতেই পারে না, আমি বলবো না। এটা হরিয়ানা, ছেলেটা এত সুন্দর গান গাচ্ছে, আর একবার শোনাই আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন। আর কতবার একটা জিনিস দেখাবো, কিন্তু আমার কথাটাই শুনুন, আর কিছুই না। চলো। তো আমাদের পাশে দীপুদা আছে, যিনি ত্রিপুরা থেকে। ত্রিপুরাটা তো আমরা দেখতেই পেলাম না, এখন দেখতে পাচ্ছি ত্রিপুরা থেকে আছে। তো ত্রিপুরার কালচার সম্বন্ধে কিছু বলুন আপনি। ত্রিপুরার কালচার, এটা তো অনুগুটি মাউন্টেনের উপর। অনুগুটি মাউন্টেন, এটা স্টোরি তো আমি তোকে সেদিন বলেছিলাম। আমি অডিয়েন্স শুনিনি তো। 999টা দেবতাদের স্ট্যাচু করে দেওয়া হয়েছিল। ওকে, এটা শিবের অভিশাপের জন্য হয়েছিল একদম। তো কালকে কিন্তু আমরা দেখবো, ফোনটা করিস আমাকে, আমি কিন্তু আসছি ত্রিপুরাটা দেখতে, ওয়েস্ট বেঙ্গলটা দেখতে। ওয়েস্ট বেঙ্গলে ইস্ট, কিন্তু এরা অনুগুটির ফ্যাক্টটা এখানে লেখেনি, যেটা আরে লোকেরা বুঝবে না এটা meaning। এটাও ঠিক, কিন্তু আমাদের লোকেরা শুধু ভাববে যে আদিবাসীদের ঘর বোধহয়, তা আসলে কিন্তু না, এটা ঠিক। ত্রিপুরারও একটা খুব সুন্দর সুন্দর মন্দির আছে। পেরা খুব ফেমাস ত্রিপুরাতে, ঠিক না? আমি ভুল বললাম নাকি? এরা প্যারা খুব ফেমাস ত্রিপুরা আমি যাইনি, কিন্তু আমি যাব। আমার নিজের বা একটা এত 7-8 বছরের বন্ধু থাকি আমরা একসাথে, আজ অব্দি ত্রিপুরা যেতে পারলাম না, কিন্তু যাব, খুব শীঘ্রই যাব আমি। দেখি যদি কাল ভাগ্য হয় ছুটি হবে, হ্যাঁ, তো দেখাতে পারবো। আর না হলে আপনারা দেখতে পারবেন না, যা দেখলেন এটা। যা দেখলেন এটাই তো। ঠিক আছে, বাই, টাটা।